তো প্রথমে বলে রাখি, সর্দি কাশি হচ্ছে এক ধরনের ভাইরাল ইনফেকশন, কারণ আমাদের বাতাসে বা চারপাশে প্রচুর পরিমাণে ভাইরাস ঘুরে বেড়াচ্ছে। আর ছোটো বাচ্চাদের যেহেতু শারীরিক গঠনটা কেবল আস্তে আস্তে হওয়া শুরু করে, অথবা তাদের শরীর অনুযায়ী যে ইমিউন সিস্টেম সেটা পুরোপুরি ডেভেলপ হয় না, যার জন্য রোগ প্রতিরোধ করার ক্ষমতা তাদের কম থাকে। আর এর ফলে বাইরের যে পরিবেশে ঘুরে বেড়ানো যে ভাইরাস, সেগুলো খুব সহজে বাচ্চাদেরকে অ্যাটাক করে। আর এর ফলে কিন্তু বাচ্চাদের সর্দি কাশি খুব ঘন ঘন হয়ে থাকে। যদি আপনার বাচ্চার সর্দি কাশি খুব ঘন ঘন হয়, অর্থাৎ কিছুদিন পরপর যদি সে সর্দি কাশি বা ঠান্ডার অ্যাটাক হয়ে থাকে, সেক্ষেত্রে যখনই সর্দি লাগবে সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চাকে ঠান্ডা কাশির ওষুধটা খাওয়াবেন না। দেখা যায় যে একটা ওষুধ শুরু করার পর 5 থেকে 7 দিন সেটা মোটামুটি কন্টিনিউ করতে হয়। তো 1 মাসের মধ্যে যদি বাচ্চার 3 বার ঠান্ডা লাগে এবং আপনি যদি 5 দিন করে একটা ওষুধ কন্টিনিউ করেন, সেক্ষেত্রে আপনার 15 থেকে 20 দিন কিন্তু অটোমেটিক ওষুধের উপরেই চলে যাচ্ছে। অর্থাৎ 1 মাসে 30 দিনের মধ্যে সে যদি 20 দিনই ওষুধ খায়, সেক্ষেত্রে শরীরের উপর কিন্তু সেটা অনেক বিরূপ প্রভাব ফেলবে। কারণ ওষুধ একদিকে যেমন শরীরের জন্য ভালো, অন্যদিকে কিন্তু এটা আমাদের ইমিউন সিস্টেমটাকে অনেকটা দুর্বল করে ফেলে, যার জন্য বাচ্চার ইমিউন সিস্টেম আর রোগ প্রতিরোধ করার ক্ষমতা, যেটা নিজে নিজে গ্রো হওয়ার কথা, সেটা কিন্তু ওষুধ ছাড়া পরবর্তীতে দেখা যাবে যে আর কাজ করছে না। অর্থাৎ ওষুধের উপর কিন্তু বাচ্চার একটা তখন ডিপেন্ডেন্সি চলে আসবে। আর এই ডিপেন্ডেন্সি হওয়াটা কিন্তু খারাপ, কারণ সেক্ষেত্রে কিন্তু রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা তার আস্তে আস্তে কমে যাবে। আর তার চেষ্টা করতে হবে যে খুব বেশি সমস্যা না হলে, অথবা যদি আপনার চিকিৎসক আপনাকে প্রেসক্রাইব না করেন, সেসব কারণ ছাড়া নিজে নিজে কখনোই আপনি বাচ্চাকে সর্দি কাশি হলেই ওষুধ খাওয়াবেন না। কিছুটা ধৈর্য ধরুন, অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন অপেক্ষা করুন। অনেক সময় দেখা যায় যে আমাদের ধৈর্যের অভাবের ফলে আমরা কিন্তু যখন ঠান্ডা লাগছে তখন ওষুধটা খাইয়ে দিচ্ছি, এর ফলে এই ওষুধের উপরে ডিপেন্ডেন্সি অটোমেটিক গ্রো হয়ে যাচ্ছে। যদি দেখেন যে না, কোনো কারণে ঠান্ডার কাশিটা কমছে না, আরও বেড়ে যাচ্ছে, তখন আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে বাচ্চাকে ওষুধ খাওয়াতে পারেন, তবে কখনোই নিজ থেকে খাওয়াতে যাবেন না। আর আগেই বলেছি যে এটা একটা ভাইরাল ইনফেকশন, যার ফলে কিন্তু বছরের বিভিন্ন সময় বাচ্চাদের এটা হতেই পারে বা হবেই। তো সেক্ষেত্রে এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। বিশেষ করে অভিভাবকরা খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। তো এটা আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। অনেক সময় ধৈর্য সহকারে কিছু জিনিস যদি আমরা মোকাবেলা করি, সেক্ষেত্রে কিন্তু অনেক অসুখ বিসুখকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।